আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে যারা বাংলা সেকেন্ড পার্ট এক্সামটা শেষ করে আসলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বাংলা সেকেন্ড পার্টের এমসিকিউ একদম সঠিক অ্যান্সার নিয়ে আমি এসেছি। অ্যান্সারগুলো দেখার পর যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি বই থেকে অ্যান্সারগুলো বের করে তারপর অ্যান্সারগুলো তোমাদের সামনে আনার জন্য। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের গ সেটটা রয়েছে আমার হাতে। তোমাদের হাতে যদি ক, খ এবং ঘ সেট থাকে সেটা ম্যাচ করাই নিবা, কেমন? ওকে, একের হচ্ছে আমাদের ক নাম্বার, বাহ বা চমৎকার লিখছে। এরপর নাম্বার 2 আমাদের সেটার উত্তর হবে ঘ নাম্বার অর্থাৎ আবলি। এরপরে নাম্বার 3 উত্তর হবে ক অর্থাৎ কে। এরপর প্রশ্ন নাম্বার 4 উত্তর হবে ক অর্থাৎ সূর্য পূর্ব দিকে উঠে। এরপরে প্রশ্ন নাম্বার 5 এটার উত্তর হবে আমাদের গ নাম্বার অর্থাৎ ভদ্রলোক সত্যিকারের নির্লুভ। এরপর প্রশ্ন নাম্বার 7 এটার উত্তর হবে আমাদের খ নাম্বার অর্থাৎ জটিল বাক্য শিক্ষার্থীরা। এরপর প্রশ্ন নাম্বার 8 এটার উত্তর হবে ক অর্থাৎ কর্ম। এরপর প্রশ্ন 9 এটার উত্তর হবে ঘ নাম্বার অর্থাৎ বাচ্য। এরপর প্রশ্ন 10 এটার উত্তর হবে অর্থাৎ ক নাম্বার অর্থাৎ কমা। এরপরে 11 নাম্বার উত্তরটা এই মুহূর্তে আমার হাতে নেই, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করে দিবা। এরপর প্রশ্ন নাম্বার 12 উত্তর হচ্ছে খ নাম্বার অর্থাৎ হচ্ছে বিভক্তি। ঠিক আছে শিক্ষার্থীরা, এর পরবর্তী পৃষ্ঠা যাই। যদি চ্যানেলে নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং এই ভিডিওতে লাইক করে দিবে। আচ্ছা, তারপরে 13 নাম্বার শিক্ষার্থীরা এটার উত্তর হবে আমাদের ঘ নাম্বার অর্থাৎ অভিজাত। এরপর প্রশ্ন নাম্বার হচ্ছে আমাদের 14 এটার উত্তর হচ্ছে, আমি এই মুহূর্তে আমার হাতে অ্যান্সারটা নেই, এইটার অ্যান্সারটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে দিবা। এরপরে প্রশ্ন নাম্বার 15 সেটার উত্তর হবে খ নাম্বার অর্থাৎ মধুমাখা। এরপরে শিক্ষার্থীরা প্রশ্ন 16 এটার উত্তর হবে ক অর্থাৎ বৃহস্পতি, কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি, সেটা হবে বৃহস্পতি। এরপর প্রশ্ন নাম্বার 17 সেটার উত্তর হবে ঘ নাম্বার অর্থাৎ ধনাত্মক শব্দ। এরপরে 18 নাম্বারের উত্তর হবে খ অর্থাৎ বিধবা, নিত্য নারীবাচক শব্দ বিধবা। এরপর প্রশ্ন নম্বর 19 এটার উত্তর হবে আমাদের গ নাম্বার 4 ভাগে ভাগ করা হয়। এরপর প্রশ্ন 20 এটার উত্তর হবে আমাদের ঘ নাম্বার অর্থাৎ সরলতা। এরপর প্রশ্ন নাম্বার 21 এটার উত্তর আমার হাতে এই মুহূর্তে নেই, সেটার উত্তরটা তোমরা যদি জেনে থাকো কমেন্ট করবে। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? আমি যেগুলো পারতেছি না এই মুহূর্তে সেগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি, তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, অযথা ভুলভাল অ্যান্সার আমি দেব না। এরপরে প্রশ্ন নাম্বার 22 এটার উত্তর হবে আমাদের ঘ নাম্বার অর্থাৎ ধ্বনি। প্রশ্ন নাম্বার 23 উত্তর হবে খ অর্থাৎ মুর্দা। প্রশ্ন 24 উত্তর হবে খ অন্তরিক্ষ। প্রশ্ন নাম্বার 25 উত্তর হবে খ অর্ধস্বর। প্রশ্ন নাম্বার 26 উত্তর হচ্ছে গ আমাদের স্বয়ং। প্রশ্ন 27 ভাববাচক। প্রশ্ন নাম্বার 28 এটা হবে ঘ নাম্বার অর্থাৎ খাওয়াই, যেটা প্রযোজক বলছে তো। ঠিক আছে, যৌগিক ক্রিয়ার উদাহরণ, যৌগিক ক্রিয়া খাওয়াই। ঠিক আছে, আচ্ছা। এরপরে প্রশ্ন নাম্বার 29 এটার উত্তর হবে ক অর্থাৎ ধরনবাচক। সর্বশেষ প্রশ্ন নাম্বার হচ্ছে 30 এটা উত্তর হবে ঘ নাম্বার অর্থাৎ সাপেক্ষবাচক। এর মধ্যেও যদি একটা দুইটা ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই তোমরা রাগ না করে কমেন্ট করবা, যে আমাদের ভুল থাকলে সেটা ধরিয়ে দিবা। আজকের ক্লাসটা এ পর্যন্তই, ধন্যবাদ।